আমরা যে যে ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি, যে যে অবস্থানে আছি, এলাকার যারা সুধীজন যারা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই দুর্নীতিটা সরানো যাবে। আজকে একটা টেন্ডার হলো, টেন্ডারে একজনকে দেওয়া হলো, সে কি করলো, সে টেন্ডারটা আমার এলাকার আরেকজনের কাছে দিয়ে দিল। তখন সে কি করে, যে কাজ যে স্লো হয়ে যায়, এটাই তো কারণ। এই যে এইটা তো আমার এলাকার যে ছেলেটা বা যে মেয়েটা যে কাজটা পেলো, তাকে আমি জানি না যে কিভাবে করবে, কিন্তু আপনার প্রতি অনুরোধ থাকবে যে যেন ভালো লোকের হাতে যায়। সে আমার দলের না হোক, সে যদি বাইরেরও কেউ ভালো লোক টেন্ডার দেয় তাকে আমরা দিব। আমার কথা হলো এলাকার উন্নয়নের কাজ করা, এলাকার রাস্তাঘাট ঠিক হয়। সেই টেন্ডারে যাদের হাতে যাবে তারা যেন যোগ্য লোকের হাতে এই টেন্ডারটা যেন অ্যাপ্রুভ হয়, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। মাদক তো একটা প্রশাসন পারবে না, আমাদের যারা সমাজ কল্যাণ অধিদপ্তর আছে তাদেরও অনেক বড় দায়িত্ব আছে, সবারই কিন্তু আমাদের দায়িত্ব আছে। যারা এই যে যারা মহিলা সংস্থা আছে তাদেরও দায়িত্ব আছে, সবার কিন্তু আইনজীবী যারা আছে তাদেরও দায়িত্ব আছে। যখন ওই মামলাটা যায় তখন যদি আইনজীবী তাকে ছেড়ে দেয়, তাকে তো কঠিনভাবে ফাইট করতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। ওই কোর্টে যাওয়ার পরে সে জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। এইগুলি তো চলছে না, আমাদের আইনের সুশাসন আসতেছে না। আপনাদের দায়িত্ব হলো কিভাবে দোষী লোক যেন জেলের মধ্যে থাকে, যেন যাতে সহজে না পায়, সেদিকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনি যেহেতু এই মানিকগঞ্জবাসীর জন্য আশীর্বাদ উত্থাপিত হয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্টটাকে পরিণত করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি যেহেতু এই মানিকগঞ্জবাসীর জন্য আশীর্বাদ, মানুষ অনেক বেশি সুবিধা পাবে। সর্বোচ্চ প্রায়োরিটি নিয়ে আমরা এটা কাজ করছি। ছিল যে সাকিরাও যে অবহেলিত করেছে, আমাদের কিছু গাড়ির ক্রাইসিস আছে, আমরা একটা প্রস্তাব দিয়েছি। এখানে আমার সার্কেল 3 সার্কেল এডিশন এসপি আছে, লোকাল ওসি আছে, এবং আজকে সব আসবে। এই যে আপনাদের যে উদ্বেগটা, আপনাদের যে কনসার্নটা এখন আছেন, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সকল বিষয়ে কিন্তু বিশ্বাস করবেন না। যদি মনে হয় যে এই ধরনের মানিকগঞ্জকে নিয়ে কোনো ধরনের এই ধরনের ভিডিও বা অপপ্রচার হচ্ছে, আমাদের কাছে কিন্তু ফ্যাক্ট চেক করার মেশিন আছে, টুলস আছে, আপনি আমাদেরকে জানাইলে আমরা এটা চেক করে দেখতে পারবো, যেন আপনারা আতঙ্কিত বা বিচলিত না। কারণ আমরা এই যে আসন্ন রমজান উপলক্ষে এই মানিকগঞ্জ শহর উপজেলা পর্যায়ে যে সকল শপিং মলগুলো আছে, এটার জন্য আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা নিয়েছি। অ্যাকর্ডিংলি আমরা আমাদের বড় বড় যে সকল জায়গায় সাধারণ ক্রেতারা আসে, এখানে তাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের পুলিশের ডেভেলপমেন্ট রেখেছি। বিশেষ করে ব্যাংকগুলোতেও আমরা ব্যাংকের সাথে কথা বলে যে সকল ব্যাংকে বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়, আমরা এই ব্যাংকেও আমাদের পুলিশের নিরাপত্তা রেখেছি। আর একটা রিসেন্টলি ইস্যু হচ্ছে পরিবহনে চাঁদাবাজি হয়। এটা ম্যাডাম আপনি গত সপ্তাহে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেই হোক, যেই দলেরই হোক, আমরা কিন্তু কাউকে দেখছি না যারা এটার সাথে ইনভলভ আছে। আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত 3টা মামলা আমরা নিয়েছি শিবালয় এবং এই সদরে। এর বাইরেও যদি কোনো ঘটনা থাকে, যারা মিডিয়ার কর্মী ভাই সহ যারা আছেন প্লিজ আমাদের